প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ, তো যার জন্য উনি এই কারণেই জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছেন। ওনার সিটে যদি মনি ভাই থাকতেন, আমি থাকতাম, তাহলে আমি বলতাম মার্চ মাসে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই বেটার। এর কারণ উনি অবশ্য বলেছেন ওনাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের আলোচনার প্রেক্ষিতে ওটাভাবে বলেছেন, বাট ইন্ডিভিজুয়াল যদি আমাকে বলা হতো বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তো আমি বলতাম যে আপনি অনতি বিলম্বে মার্চ মাসের মধ্যে, আরও বেটার হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি দিয়ে দেন, এটা ভালো হয়। কারণটা কি? কারণটা হলো যে আমরা বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে তাকে একটা আমানত দিয়েছি, এবং এ জাতির এত সমন্বিত বিশ্বাস ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পায়নি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। এখন আমরা তাকে আনকন্ডিশনালি দিয়েছি, এবং মেন্টালি মোরাললেস আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে ঠিক আছে, বছর দুয়েক চলুক, তারপরে সব কিছু স্ট্যাবল হোক, তারপরে একটা সুন্দর নির্বাচন হোক। এটা তাদের একটা অনেস্ট থিঙ্কিং ছিল। এর কারণে বিএনপি নিজেও জানে, ধরুন এখন জনাব তারেক রহমান দেশের বাইরে আছে, তো উনি আছেন এখন প্রায় 20 বছর, 17-18 বছর দেশের বাইরে আছেন। তো বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যালি যদি বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন, হি ইজ এ মাস্টারপিস। মাত্র 9 মাস উনি দেশের বাইরে ছিলেন না, তো 9 মাস পরে তিনি বাংলাদেশে এসে দেশের বাইরে ছিলেন, অর্থাৎ তিনি দেশের ভেতরে ছিলেন না, এবং 9 মাস পরে এসে তিনি তার দীর্ঘদিনের বন্ধু তাজউদ্দিন সাহেবকে চিনতে পারলেননি। তিনি মোস্তাক সাহেবকে ভুলে গিয়েছেন, তোফায়েল সাহেবকে চিনতে পারেননি, আসম আব্দুর রবকে ওজন করতে পারেননি। ফলে কি হলো, সব কিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর হাতে যদি 1 বছর 2 বছর সময় থাকতো দেখার মতো, তাহলে তার এই পলিটিক্যাল ব্লান্ডারগুলো হতো না। এখন জনাব তারেক রহমান সাহেব যদি 17 বছর দেশের বাইরে থাকেন, এখন উনি ওখানে বসে স্কাইপেতে কথা বলছেন, দলের যারা নেতাবৃন্দ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেটা এক কথা। কিন্তু যখনই উনি পল্টন ময়দানে এসে বক্তব্য দিবেন, উনি যখন একটা অফিস নিয়মিত করবেন, হাজার হাজার নেতাকর্মী তার কাছে যাওয়ার পরে, এবং একটা বিরোধ পক্ষ এখানে তৈরি হয়ে যাবে। এখন ওই বিরোধ পক্ষকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের যে একটা শক্তি দরকার, সেই শক্তিটা ক্রমশ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশ্বাসহীনতায় পরিণত হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এমনকি যেদিন শেখ হাসিনার পতন হলো আগস্ট মাসের 5 তারিখে, ওই দিন পর্যন্ত থানা, পুলিশ, প্রশাসন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল, আজকের দিনে কিন্তু সেই বিশ্বাসটা নেই। তো এই বিশ্বাসটা নেই কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন আছেন তাদের অদক্ষতার কারণে, কিংবা নন কোঅপারেশনের কারণে, অথবা অতি চালাকির কারণে, অতিমাত্রায় চালাকির কারণে। সেই চালাকিটা কি? সেই চালাকিটা হলো, তারা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলকে, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একেবারে পলিটিক্যালি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে নিত্য নতুন বদনাম হবে, চাঁদাবাজি হবে, দখলদারিত্ব হবে, এই সমস্ত বদনামগুলো বিএনপিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরবে, এবং যখন সত্যিকার অর্থে ভোট হবে তখন মানুষ বলবে যে না, ভোট দিলে বিএনপি আসবে, আমরা এই ভোট চাই না, বিএনপিকে চাই না। ওইরকম একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হওয়ার মতো একটা পথ তৈরি হয়ে গেছে গত 5 মাসে। তো এর ফলে কি হলো, বিএনপির যারা কর্তৃপক্ষ তারা দেখতেছে যে এই সরকারের হাতে যতদিন ক্ষমতা থাকবে, যত প্রলম্বিত হবে, এই যে তাদের যে এখন দুর্নাম এবং বদনাম, এটার সংখ্যা বাড়তে থাকবে, অবিশ্বাসের সংখ্যা বাড়তে থাকবে। এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের ভিতরে যে বিশ্বাস ছিল, অস্তিত্ব ছিল, এবং একটা ফাইটিং টেন্ডেন্সি ছিল, এটা এখন বুমেরাং হয়ে যাচ্ছে তাদের দিক থেকে। এই জন্য মূলত এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই দলটিকে টিকিয়ে রাখার জন্য বিএনপি ছাড়া, দ্রুত নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে। আদারওয়াইজ তাদেরকে আজীবন এইভাবে জাতীয় পার্টি হয়ে, বা ধরেন আরও ছোট ছোট পার্টির মতো হয়ে তাদেরকে বাঁচতে হবে। এই হলো বাস্তব অবস্থা।